সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে বললেন, যুবক কেন? আল্লাহ বলে, হুজুর উটের চোখ বের করে দিয়েছে, সেই জন্য আমি তাকে পাথর মেরেছিলাম। আমি জানি না বৃদ্ধ মারা যাবে, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হয়ে গেছে। হযরত ওমর বললেন, আল্লাহর আইনে তোমার হাতের মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়েছে, খোদার বিধানে তুমি দায়ী, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, আমিরুল মুমিনিন আল্লাহর আইনটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, মৃত্যুদণ্ড গ্রহণ করলাম, কিন্তু হুজুর আমাকে 3টা দিন জামিন দেন, জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক জামিন দিয়ে কি করবা? বলে, হুজুর আমার বাড়ি, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার বাবা মারা যাওয়ার সময় কিছু সোনা দানা টাকা পয়সা আমার ভাইয়ের জন্য আমার কাছে জমা দিয়ে গিয়েছিল, ওই টাকা পয়সাগুলি আমি একটা ছোট্ট সিন্ধুকে করে মাটির নিচে পুঁতে রেখেছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আমার এতিম ভাইটা হক পাবে না। আমিরুল মুমিনিন 3টা দিন আমাকে জামিন দেন, আমি আবার ফিরে আসবো। একসাথে বলুন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, যুবক তুমি যে জামিন নেবা, কিন্তু তোমার জিম্মাদারি কি হবে বলো? যুবক বলল, আমিরুল মুমিনিন মদিনাতে আমার কোনো পরিচিত কেউ নাই, কে জিম্মাদারি হবে? হযরত ওমর বললেন, দেখো সাহাবীদের মধ্যে কেউ জিম্মাদারি নেয় কিনা, কারণ পৃথিবীর সব ব্যক্তির চাইতে সাহাবীরা ছিলেন ভিন্ন রকম, ভিন্ন রকম, ভিন্ন রকম। সাহাবী 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 সাহাবী, তাদের আমল আখলাক জীবন রাওয়াহা মুথার প্রান্তরে একাধারে 3 দিন ক্ষুধার্ত থেকে যুদ্ধ করেছিলেন। পারবেন? একটা দিন ক্ষুধার্ত থেকে একটু হেঁটে দেখেন, তারা যুদ্ধ করেছে, 3 দিন ক্ষুধার্ত থেকে জিহাদ করেছে, ক্লান্ত হন নাই, তারপরে শহীদ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে সালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর বললেন, দেখো কোন সাহাবী রাসূল পাও কিনা। যুবকটা তাকায়, কোন সাহাবী রাজি হয় না, কিন্তু একজন সাহাবী রাজি হয়ে গেলেন, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে তিনি জাহিদ সাহাবী ছিলেন। জাহিদ আরবি শব্দ, এর অর্থ হলো দুনিয়া বিরাগী, যারা দুনিয়াকে লাথি মেরে শুধু আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করতেন তাদেরকে জাহিদ বলা হয়। এটাকে আরবিতে বলা হয় মুজাহাদা। পৃথিবীর বহু ওলি মুজাহাদা করে ঘুমিয়ে গেছেন। শাহজালাল ইয়ামানি মুজাহাদা করেছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি মুজাহাদা করেছেন, বাকি বিল্লাহ মুজাহাদা করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি মুজাহাদা করেছেন, হযরত উসমান হারুনি মুজাহাদা করেছেন, বাইজিদ বোস্তামি মুজাহাদা করেছেন, ইমাম আজম আবু হানিফা মুজাহাদা করেছেন, ইমাম শাফিঈ মুজাহাদা করেছেন। যার কারণে জায়নামাজ বিছায়া নদীর উপরে তারা নামাজ পড়েছেন। ইমাম মালিক মুজাহাদা করেছেন ৮০ বার না ১০০ বার আমার রাসূলের সাথে স্বপ্নে কথা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুজাহাদা করেছেন ১ বার ২ বার না ৮০ বার আমার নবীর সঙ্গে স্বপ্নে কথা হয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম বুখারী মুজাহাদা করেছে। ইমাম বুখারী ইন্তেকালের
16 বছর পর্যন্ত উজবেকিস্তানের বুখারায় ওনার মাজার থেকে 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসতো। কেন আসতে কোন কেন জোরে বলেন। ইমাম হাজার আসকালানি ফাতহুল বারি শরহে বুখারীর মুকদ্দমাতে লিখছে, হাফেজল না, খুব ভালো করে শুনবেন, 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে বেহেশতের ঘ্রাণ এসেছে। কেন? শুধু রাসূলের হাদিসের খেদমতের জন্য, নবীর হাদিসের খেদমতের জন্য। যদি একজন ইমামের এই মর্যাদা হয়, তাহলে রাসূলের মর্যাদা কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর হাদিসের জবানের কথার খেদমতের জন্য যদি একজন ইমামের কবর যদি 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসে, তাহলে আপনি বলুন রাসূল করিমের রওজা মুবারকের দাম কত হতে পারে? প্রিয় উপস্থিতি, এইভাবে বিশ্ববিখ্যাত আউলিয়া کرام তারা মুজাহাদা করেছেন। উলামা کرام মুজাহাদা করতেন। তা আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একজন জাহিদ সাহাবী ছিলেন। দুনিয়ার সব থেকে বিরাগী হয়ে নির্জনে নিবৃত্তি ইবাদত করতেন। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গিফারী একা একা থাকতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন, তাকে একা থাকতে দাও। সে একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ অংশগ্রহণ করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারী নবীর ইন্তেকালের পরে বহু দূরে মরুদ্যানে মরুভূমির মধ্যে চলে গেলেন। সঙ্গী হয়ে গেলেন শুধু ওনার স্ত্রী। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, স্বামীর আনুগত্য কেমনে করতে হয় আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী থেকে বুঝে যান। স্বামী স্ত্রী দুইজন নিবৃত্তে চলে গেলেন, নির্জনে একাকী বসবাস করতে লাগলেন। আল্লাহর ইবাদতে কাটান, খেয়ে না খেয়ে দিন চলে যায়। ওনার একটা মাত্র জুব্বা ছিল, আর কিছুই ছিল না। ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, স্ত্রী বসে বসে কাঁদে, স্বামী গো, সারাটা জীবন আপনার সঙ্গ দিলাম, বিদায় হয়ে চলে যাবেন আমাকে রেখে একা। নির্জনে নিবৃত্তে আমরা দুইজন আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, দুইজন দুইজনের পোশাক ছিলাম। স্বামী গো, এখন যদি আপনি মারা যান, আপনার জানাজা কে পড়াবে? আপনার কবরস্থ কে করবে? আপনার কাফনের কাপড় আমি কি দিয়ে দিব? কারণ আপনার একটা জুব্বা ছাড়া আর কিছুই নাই। সাহাবী জোরে বলেন কি? একসাথে বলেন কি? এই কোরআনে আল্লাহ তাদের মর্যাদা সম্পর্কে বললেন, এ আমার উম্মত আমিনু, আমার বান্দা আমিনু, ঈমান আনো, কামা আমানাস সুফাহা, আমার কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সেই দিন নির্বোধরা বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান হে আমার রাসূল, আপনার সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দিচ্ছে তারাই নির্বোধ, তারাই নির্বোধ। আমার রাসূলের সাহাবীরা নির্বোধ না। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি উম্মতকে জানান, আপনি রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে আপনার উম্মত যেন সেইভাবে ঈমান আনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী জোরে বলেন কি? সাহাবী। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলেন, বিবি রে, তুমি চিন্তা করো না, আমার রাসূল আমাকে একটা কথা বলে দিয়েছে, আমরা থাকবো একা, মারা যাব একা, কিন্তু বহু মানুষ আমার জানাজাতে আসবে। এ বিবি, পৃথিবীর আকাশ ভাঙবে, সাগর শুকাবে, আর পৃথিবী পুড়ে যাবে, আমার রাসূল যাহা বলেছে এটাই হবে। একসাথে বলুন আল্লাহু আকবার। কারি কোরআন তেলাওয়াতের পরে দুইটা শব্দ উচ্চারণ করে। এক নম্বরে বলেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য কথা বলেছে। এরপর আবার কারি বলে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার রাসূলও সত্য কথা বলেছে। একসাথে বলুন মারহাবা। আল্লাহ সত্যবাদী। কে সত্যবাদী? তারপরে কে সত্যবাদী? এরপরে আর কেউ নেই। এরপর আর কেউ আছে দেখাইতে পারবেন? আল্লাহর পরে রাসূল,
জোরে বলেন, আল্লাহর পরে এরপরে আর কেউ সত্যবাদী আছে? আর কেউ সত্যবাদী নেই। এরপরে আল্লাহ আর কাউকে সত্যবাদীর তালিকায় আনেন নাই, কোরআনে তার প্রমাণ দিয়ে দিচ্ছেন আল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ। এই জন্য হানজালা গোসল বাদ দিয়ে উহুদে যে যুদ্ধ করেছিলেন। হানজালা জানতেন রাসূলের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন ভালো লাগে? হুজুর আপনি বলে দেন, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চূড়ান্ত ভাবে, ভোগীযোগীতে চলবে না, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, নবী বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবী মেনে নেয়। আপনি নবীকে চূড়ান্ত ভাবে তার জীবনে যদি মেনে নেয়, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আপনি নবী মানলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ থেকে চূড়ান্ত ভাবে ভালোবাসবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। আল্লাহর নবী দুরূদ পড়ে ঘুমান। আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমে 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 দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলেন। সারা রাত্র আপনি ঘুমাবেন, কিন্তু ফেরেশতা ঘুমাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সারা রাত্র আপনি ঘুমাইছেন, কিন্তু কিরামান কাতিবিন ঘুমাই নাই। ওই দুরুদের নাকি আপনার আমলনামায় লেখা হলো। তাহলে কেন পড়বেন না দুরুদ আপনি? ও নবীর উম্মত, পৃথিবীতে একটা আমল সরাসরি কবুল হয়ে যায়, সেটা দুরূদ শরীফ। আপনি পড়তে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আপনি দুরূদ শরীফ যখন পড়লেন, তখন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা পর্যন্ত আমার রসুলের দরবারে ডায়েরিভুক্ত হয়ে যায়। এই জন্য আগের যুগের আউলিয়া একরাম, উলামা একরাম বাড়িতে ঘরেতে মিলাদ অনুষ্ঠান করাইতেন, মিলাদ শরীফ দিতেন, দুরূদ শরীফ পড়ায়া জিকির করাইয়া এরপরে দোয়ার মাধ্যমে শুরু করতেন। বিশ্ববিখ্যাত বাদশার নাম বাদশাহ হুমায়ুন, মোগল সাম্রাজ্যের বাদশাহ হুমায়ুন দাওয়াত করলেন ওই জমানার বিখ্যাত আলেম আল্লামা খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি রহিমাহুল্লাহকে। আমি বলি নাই, বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার ইমাম ছিলেন ইমাম মুল্লা আলী কারি মাক্কি, যিনি 1 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল। উনি হাফিজুল হাদিস ছিলেন। আজ থেকে এই 400 বছর আগের উনি মুজাদ্দিদ ছিলেন। হাজরাতে মোল্লা আলী কারি মাক্কি একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মিলাদুন নবীর উপরে একটা কিতাব আমার ঘরে আছে, মিসকিনের ঘরে। সুন্দর করে তিনি লিখছেন এই উপমহাদেশে মিলাদ কিভাবে চলতো, দোয়া কেমনে হতো। মাহমুদ বাহদাবানী নকশবন্দির কাছে বৈরাম বেগ যে বলল, হুজুর আপনাকে দাওয়াত করলাম, বাদশা দাওয়াত করেছে রাজ দরবারে, আপনি আসেন দোয়া করার জন্য। মাহমুদ বাহদাবানী নকশবন্দি তখন হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ
জেলার সিলসিলার আলেম, ওই জমানার প্রখ্যাত নিয়ে কামেল ইসলাম প্রচারক ছিলেন। তিনি ডাক দিয়ে বলেন, বৈরাম তোমার বাচ্চাকে যায় বলো আমি মাহমুদ বাহাদাবানি কোনো বাচ্চা রাজ দরবারে দাওয়াত নেই না। এই মশলায় যাব না, এখানে মশলা গেলে বিপদ না। উনি বলতেছে আমি কোনো বাচ্চার রাজ দরবারে দাওয়াত নেই না। কেন নেই না? কারণ আছে। আগের যুগে রাজা বাচ্চারা জালিম ছিল, গরিবের হক লুণ্ঠন করে খাইত, রক্ত চুষে খেত। কথা কর না কেন? রক্ত চুষে খাইত। মাহমুদ বাহাদানি বলে, বৈরাম রাজা বাচ্চার দরবারে ভাত খেয়ে কি আমার ইলমুল কাল নষ্ট করবা? যাও, আমি কোনো রাজা বাচ্চার দরবারে দাওয়াত নেই না, তোমার বাচ্চাকে যাব। তো বৈরাম এসে বলতেছে, বাচ্চা হুজুরের দাওয়াত নেই না। বলে কেন? সে রাজা বাদশার দরবারে দাওয়াত নেই না। এটা ওনাদের মুজাহাদা। আগের যুগের আলেমরা বড় পাক্কা আলেম ছিল বাবা। এর সারা গ্রাম 3-4 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, মসজিদের ইমাম সাহেব মুন্সি সাহেব কইতো। কথা ঠিক আছে না বাপ? পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। আর মুন্সি খুব কড়া মুন্সি ছিল, বেডি বেপর্দা যেই বাড়ি চলতো ওই বাড়ি খাবার খাইতো না। কি কথা কর না কেন? মুন্সি খুব কড়া মুন্সি ছিল, যে বাড়ি মহিলা বেপর্দা চলতো ওই বাড়ি মুন্সি খাবার পেত না। মসজিদে সালিশ ডেকে বসতো, বেপর্দায় চলছে কে? হ্যাঁ, এগুলো বুঝে যাওয়ার দরকার। আগের দিনের মুসলমান এখনকার দিনের মুসলমান বাবা এক না, একরকম নাই। তো যাই হোক, মাহমুদ বাহাদাবানি নকশবন্দি দাওয়াত ফিরিয়ে দিলেন, না আমি রাজা বাচ্চা। আমি লিখতেছেন ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লিখতেছে, বিশ্বের প্রখ্যাত একজন ইমাম, বুঝছেন? ইমামুল হারামাইন। হারামাইন বুঝছেন? মক্কা মদিনার একসাথে ইমামতি করতেন। মদিনাতে গেলে মদিনার ইমাম ছিলেন, মক্কায় থাকলে মক্কার ইমাম ছিলেন। ওনার জমানাতে ওনার দস্তগত ছাড়া মক্কা মদিনায় কোনো মহাদ্দিসের খেতাব পাইত না। এত বড় আলেম ছিল উনি জমানার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় আলেম, এত বড় আলেম ছিল। তো মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহ লিখতেছেন, মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহিমাহুল্লাহ, দেখেন সেই ভারতের সময়কার সেই তথ্য ওনার কাছে, সেই আরবে বসে বসে তথ্য লিখতেছে। তা বলতেছেন যে বৈরাম বাচ্চা হুমায়ুন বললেন যে বৈরাম তাহলে হুজুরে তো আমার দরবারে দাওয়াত করা একটু দোয়ার দরকার। জীবনে তো অন্যায় অপরাধ বহু করছি, খুন খারাপি, মানুষ হত্যা, লুণ্ঠন, সাদাবাজি, কত কিছুই তো করছি। তো হুজুরে আইনে একটু দোয়া করানোর দরকার। তো কি করলে হুজুর আইব? তো বৈরাম আবার গেছে, যা বলতেছে হুজুর আপনি কি করলে যাবেন? বাদশা খুব অনুনয় বিনয় করতেছে। দেখেন এত বড় বাদশা, ইচ্ছা করলে হুজুরে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতেন। তখনকার দিনে রাজা বাদশারা আলেমদেরকে কিভাবে শ্রদ্ধা করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়েকদিন আগে ফাইতে না তো ধমক দিছে। কথা কর না কেন? আমি একদিন আল্লাহ মাফ করুক মমতাজের বিরুদ্ধে ওয়াজ করছিলাম মানিকগঞ্জের সিঙ্গারে দিয়ে। পরের দিনে পুলিশ আমার বাড়ি চলে এসেছে। আমি বাসায় ঘুমাই দিয়েছি, আমার স্ত্রী আমার কি হয়েছে? বাড়ির থেকে ফোন দিছে, তোমার বাড়ি পুলিশ, তুমি বলে জঙ্গি। আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আমার হাতে। জঙ্গি মানে? সারা বছর জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়াজ করি, জঙ্গি হয়ে গেলাম কারণটা কি? পরে চেয়ারম্যান সাহেব যে দলেরই হোক, উনি আমাদের এলাকার, আমার খুব শ্রদ্ধা করত। তো ফোন দিয়ে বলতেছে, ভাই কি ওয়াজ করছিলেন কালকে? কেন? মানিকগঞ্জে ওয়াজ করছিলেন? হ্যাঁ। কি ওয়াজ করছিলেন? মমতাজের বিরুদ্ধে কিছু কইছিলাম। হাই হাই তার কইল না, বুঝেন না সিস্টেমটার বাউবালা না। তাই বললাম যে তা কি হয়েছে? আপনি তো জঙ্গি হয়ে গেছেন গা। তাই বললাম তাহলে এখন কি করবো? থানায় আসবো? অ্যারেস্ট হবো নি? না না, আমি বাচ্চা থাকতে চিন্তার কারণ নাই, ব্যবস্থা করতেছি। বলে যা করেন করেন গে, মাল টুস দেওয়ার টাইম আমার নাই। কত বড় নিকৃষ্ট! আমি সেদিন ঘাস শিহরে উঠছে, আমার সর্বনাশ। এইভাবে মিথ্যা দিয়ে বহু আলেমকে কষ্ট দেওয়া হয়েছে। কথা কর না কেন? তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে
মাহমুদ বাহাদামানি নকশবন্দি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, বলতেছে তোমার বাচ্চাকে যায় বলো যদি রাজ দরবারে মিলাদের অনুষ্ঠান করে তা আমি রসুলের ইজ্জতের কারণে যাব, বাচ্চার কারণে যাব না। জোরে 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 হযরত মাহমুদ বাহাদামানি নকশবন্দি দাওয়াত কবুল করলেন। বাচ্চা হুমায়ুন বিরাট আকার ইন্তজাম করলেন, রাজ দরবারে রসুলের মিলাদ দুরূদ দোয়ার অনুষ্ঠান হবে। আল্লাহর ওলি আসলেন, বাচ্চা নিজে অজুর পানি এনে হুজুরের অজু করাইলেন, পানি ঢেলে দিলেন, পা ধোয়াই দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। বাচ্চা নিজে হুজুরের পা ধোয়াই দিলেন। বাচ্চা বলতেছে হুজুর এই বাদশাহী আমাদের আছে, কিন্তু আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের বাদশাহী দিচ্ছে, কিন্তু খেদমতের সুযোগ। পা ধোয়াই দিল, অজুর পানি ঢেলে দিল, তারপর নিয়ে বসছে, দোয়া করছে, কিন্তু খাই নাই, কারণ বাদশার খাবারে ঝামেলা আছে। কি কথা বললে এটা খাওয়া যাবে না। আগের যুগের বুজুর্গ তাদের তাকওয়া ছিল ভিন্ন রকম, কথা ঠিক আছে না? অনেক তাকওয়া আছে, আমরা এটা পারি না, আমাদের দ্বারা সম্ভব হয় না। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কে তোমার জিম্মাদারি নেবে? বলে আবু যর। আবু যরের কথা বলছিলাম। আবু যর স্ত্রীকে বলতেছিলেন বিবিরে চিন্তা করো না, আমি মারা যাব, কিন্তু বহু মানুষ আমার জানাজাতে আসবে। হযরতে আবু যর স্ত্রীকে ডাক দিয়ে বলেন বিবি তুমি দেখো টিলার উপরে দাঁড়ায় কোনো কাফেলা আসে কিনা, যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবা আবু যরের সময় শেষ। আহা, স্ত্রী টিলার উপরে দাঁড়ায় বলেন হ্যাঁ স্বামী আমার, বহুদূরে একটা কাফেলা দেখা যায়। আবু যর বলেন তাহলে আমার সময় ঘনিয়ে গেছে, ক্ষমা করো, আর দুনিয়াতে দেখা হবে না। স্ত্রী তোমার হক আদায় করতে পারি নাই, সুখে দুঃখে নির্জনে আমরা দুইজন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছি, সময় আমার ঘনায় গেল। ওই কাফেলার প্রধান ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী, যিনি সাহাবী রাসূল মুফতি আজম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনার ফতোয়ার পরে পৃথিবীতে কোনো সাহাবী কোনোদিন কোনো ফতোয়া দিতেন না, এমনকি হযরত ওমরের মতো সাহাবীও ফতোয়া দিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো মাসালা নিয়ে ফতোয়া দিলে পৃথিবীর কোন সাহাবী ফতোয়া দিতেন না, সবাই বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া সেরা। কোরআনের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কোন কোরআনের আয়াতের তাফসীর করতেন, পৃথিবীর কোন সাহাবী ওনার তাফসীরের বিরুদ্ধে আর কোন তাফসীর করতেন না। তারা বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর সেরা, কারণ তাফসীরের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবী দোয়া করে দিয়েছেন, ওনারটাই সেরা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ঈশ্বর দিবাসী হযরত আবু যর বললেন বিবি ক্ষমা করো, তিনি ইন্তেকাল করলেন। ইবনে মাসউদ তিনি চলে আসলেন কাফেলা নিয়ে, এসে দেখলেন রসুলের সাহাবী জাহিদ সাহাবী হযরত আবু যর গিফারি ইন্তেকাল করেছেন। তিনি জানাজা নামাজ পড়াইলেন, কাফন দাফন করলেন। কাফন দাফন করিয়া তিনি রওনা হয়ে চলে গেলেন। আর বললেন রসুল যেটা বললেন আর সেটা সত্য পরিণত হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খোদার দরবারে শুকর, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীটা আমারে আল্লাহ আমাকে দিয়ে তার কাজ হাসিল করিয়েছে। বন্ধু আমার, সে আবু যর গিফারির দিকে তাকাইলেন। তিনি মুজাহিদ সাহাবী ছিলেন, খুব নরম দিলওয়ালা। যারা বলা হয় তাদের দিল সবসময় নরম হয়, তাদের দিল সব থাকে, তারা উত্তম দিলের অধিকারী হয়। কারণ দিল পরিচ্ছন্ন না হলে আল্লাহওয়ালা হওয়া যায় না। দিল ফ্রেশ হতে হয়,
ওই দিলে হিংসা থাকবে না, রিয়া থাকবে না, কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ সুখ সব কিছু আল্লাহর জন্য তারা দিয়ে দেয়। দুঃখ পাইলেও দুঃখ নেয় না বলে আল্লাহ দিছে, সুখ আসলেও সুখ নেয় না বলে আল্লাহ দিয়েছে, অভাব আসলেও নেয় না বলে আল্লাহ দিয়েছে, খাবার আসলেও আল্লাহ দিয়েছে। যাহা আসে আল্লাহর উপরে তারা নিজেদেরকে সুপর্দ করে দেয়। যখন কোনো বুজুর্গ কোনো ব্যক্তি নিজেকে আল্লাহর কুদরতি কদমে সুপর্দ করে তখন তার ইজ্জত, তার খাবার, তার রিজিক, তার হায়াত, তার দৌলত সব কিছু আমার আল্লাহ নিজের নিয়ন্ত্রণে নিয়ে দায়িত্ব নিয়ে আল্লাহ তাকে অলি বানাইয়া বন্ধু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে টেনে নিয়ে যায়। তার দুইটা চোখ আল্লাহর চোখ হয়, তার দুইটা হাত আল্লাহর হাত হয়, তার দুইটা পা আল্লাহর পা হয়, তার দুইটা কান আল্লাহর কান হয়, তার জবানটাও আল্লাহর জবান হয়ে যায়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হাজরত ওমর বললেন, আবু যর আপনি কি এই যুবকের জিম্মাদারি নিবেন? আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যুবকের জিম্মাদারি নিলাম, আপনি যুবকটাকে ছেড়ে দেন। আচ্ছা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে চিনে না, কিন্তু জিম্মাদারি নিয়ে বসলেন। যুবকটা চলে গেল। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আরে যদি ছেলেটা ফিরে না আসে তাহলে আল্লাহর ফয়সালা অনুযায়ী আবু যর গিফারির উপরে হত্যার দিয়াত বর্তাবে, আবু যরকে হত্যা করা হবে, কারণ সে জিম্মাদারি নিচ্ছে। হত্যা আবু যরের উপরে আসবে, আর একটা শুকরা যুবকের জন্য রসুলের এত দামি সাহাবী হত্যা হবে। আর আমি ওমর তো কখনোই আল্লাহর বিধানের বাহিরে চলে যাব না, অবশ্যই এই ফয়সালা আবু যরের উপরেই আমাকে দিতে হবে। একটু চিন্তা করতে পারছেন তারা দিনকে কিভাবে মেনে নিতেন, আইনটাকে, আল্লাহর হুকুমতটাকে তারা নিজেদের জীবনে মাথা পেতে মেনে নিতেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবী যারা বলেন তারা কি সাহাবী, তারা মুসলমান ছিল। বা আমরা এই চেষ্টা করি হওয়ার জন্য, চেষ্টা করলে যতদূর যাওয়া যায়, বুঝছেন না, 100% পিওর না হলেও চেষ্টা করে যতদূর আগানো যায়। আল্লাহ কবুল করুক বলে না আমিন। তো খুব মনোযোগ দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফা যুবক ফিরে আসবে, সময় হওয়ার আগেই চলে আসবে। তো আবু যর গিফারি অ্যাটিটিউডটা খুব শক্ত, কিন্তু সে হ্যাঁ ফিরে আসবে। তো 3 দিন পর ওমর জিজ্ঞেস করলেন, যুবক 3 দিন সময় দিয়ে কি করবে? আমার 1 দিন লাগবে পৌঁছাইতে, আর 1 দিন লাগবে আসতে, মাঝখানে একটা দিন থাকবে, আমি আমার ভাইয়ের সব কিছু বুঝাই দিয়ে তারপরে চলে আসব। আপনি বুঝতেছেন যে ওমরের আদালতে ফিরে আসা মানে নির্ঘাত মৃত্যু। কারণ পৃথিবীর সব আদালত 2 নম্বর হতে পারে, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 জনের আদালত এবং আল্লাহ রসুলের আদালত কখনো 2 নম্বরই করে নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কোনো ছাড়পত্র হবে না, ডাইন বাম হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আর কিয়ামতের আগে ইমাম মাহাদির আদালতটাও ডাইন বাম হবে না, বলে দিয়ে গেলাম। তো মনোযোগ দিবেন। হাজরাতে আবু যর গিফারি বলতেছে, আমিরুল মুমিনিন, যুবক আবার ফিরে আসবে আমার মন বলে। 3 দিন পরে আসরের নামাজ পড়ে হযরতে ওমর বসে গেলেন মসজিদে নববীর বারান্দা। হযরত ওমর বসে আছেন, বিচার হবে আজ। বাদীরা দাঁড়ানো, জিম্মাদারি জামিনদার আবু যর গিফারি দাঁড়ানো। সূর্য লালিমা হয়ে কুসুম আকৃতি হয়ে গেল, কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বললেন, হে বাদীরা, তোমরা ক্ষমা করে দাও। তোমরা ক্ষমা না করলে আজকে এই একটা শুকনা যুবকের জন্য নবীর একজন মহান সাহাবী আজ মারা যাবে। কারণ আমরা জানি পৃথিবী উল্টে গেল, হযরত ওমর আল্লাহর আইন থেকে বের হয়ে আসবে না। আপনি চিন্তা করতে পারছেন কিভাবে তারা আল্লাহকে ভয় পাইতেন। হযরত ওমর একদিন দাঁড়াইছেন, খুতবা দিতেছে। তো শুনে নেন, খুতবা দেওয়ার সময় এক যুবক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দেন, আগে বলেন এই নতুন জুব্বা কই পাইছেন।
আপনি একটু চিন্তা করেন তো, সেদিনের ইসলাম, সেদিনের আইন কত চমৎকার ছিল। ইয়া আমিরুল মুমিনিন, দাঁড়ান, খুতবা পড়ে দিবেন। নতুন জুব্বা কোথায় পাইলেন? আমরা জানি আপনার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড়ে আপনার জুব্বা হওয়ার কথা না। এত বড় জুব্বা কই পাইলেন? বাকি কাপড় কোথার থেকে আসছে? এখানে আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি আছেন, যদি আমাদের দেশে সিস্টেম থাকতো যে প্রত্যেক মাসে বা 6 মাস অন্তর অন্তর প্রত্যেকটা সেকশন বাধ্যতামূলকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের কাছে তার কাজের হিসাবগুলি বুঝাই দিবে, তাহলে আমাদের দেশে অনেক দুর্নীতি কমে যেত। কথা কন না কেন, ঠিক কিনা? প্রত্যেক সেকশন থেকে তারা নিজ নিজ কাজের হিসাবগুলি পুঙ্খানুপুঙ্খরূপে নিরপেক্ষ তদন্ত কমিটির কাছে দিতে হবে। অথবা মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক স্ব জেলা থানার মসজিদে দাঁড়াইয়া জুমার দিনে 1000 মানুষের উপস্থিতিতে তারা হিসাব বুঝাই দিবে, তাহলে তো আর কোনো ঝাপটা টাপটা থাকবে না, কোনো ঝামেলা নাই। যেটা হযরত ওমর করতেন। আল্লাহ, ওমর ছিলেন, আপনি চিন্তা করতে পারছেন খেলাফত কিভাবে চালাইছে। হিমসে চলে গেছে। হিমস আপনাদেরকে বুঝাই, বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, দামেস্কের আগে আলেপ্পো, তার আগে হিমস। এই হিমসে হযরত ওমর চলে গেলেন। তো মসজিদে বসে আছেন, সবাইকে ডাক দিলেন জুমার দিনে। তো সবাই জুমার নামাজ আসছে। হযরত ওমর খুতবার আগে বললেন, মুসলমানরা, তোমরা বলো, তোমাদের হিমসের যে গভর্নর সাইদ ইবনে আমের, তিনি রাসূলের সাহাবী, তার সম্পর্কে কি তোমাদের অভিযোগ আছে? সবার সামনে লোকেরা বলল, হা আমিরুল মুমিনিন, 3টা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে 1 নম্বর, সে সকালবেলা কাজে দেরিতে আসে, জবাব দিতে বলেন। তখন সাইদ ইবনে আমের বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বিষয় গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জনগণের চাপে বলতেই হবে। আমি বাইতুল মাল থেকে যে সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার মোটেও চলে না। আমি দারিদ্রতায় চলি, আমার কাজের কোনো লোক নাই, নিজে রান্না করি, নিজে খাই, নিজের কাপড় চোপড় নিজে ধুই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের সরকারি অফিসারের বউয়ের পাওয়ার সরকারি অফিসারের চাইতে পাওয়ার বেশি। বাপরে বাপ, কত বড় পাওয়ার না আছে, এখন আছে, যান কি অফিসে, টাছাড়া করতে পারেন নাকি দেখেন কে। অন 2-4টা আছে, ভাবতেছেন ফেতারটা চলে গেছে, না, অনও আছে। খুব মনোযোগ দিবেন। এ হাজিরিন, হযরত ওমর সাইদ ইবনে আমের কে বলেন, আমের, এ লোকেরা, তারপরে কি অভিযোগ? বলল, হুজুর, সে সারা রাত্রিবেলা যদি তারে ডাকে সারা দেয় না, কারণটা কি? সাইদ ইবনে আমের বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি সারা দিন জনগণের কাজ করি, রাতটা আসলে আমি আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাই, আমি আমার রবের কাজ করি। হুজুর, সারাদিন জনগণের কাজ করি, রাত্রিবেলা আমি আমার অরিজিনাল মালিকের কাজ করি, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই, এই জন্য জনগণের ডাকে সাড়া দেই না। হুজুর, কারণ দিনের ভাগে কাজ করার আইন, রাতের ভাগে জনগণের কাজ করার আইন আমার উপরে নাই, এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদতে কাটাইয়ে দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঈশ্বর দিবাসী হযরত ওমর বললেন, হে হিমসের জনগণ, বলো আর কি কোনো অভিযোগ আসেনি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, মাসে একটা দিন সে গভর্নর হাউজে আসে না, কারণ বলে দেন। সাইদ ইবনে আমের বলেন, হুজুর, আমার একটা মাত্র জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। তা আল্লাহকে কি করে ভয় করতেন আপনি একটু চিন্তা করেন তো। একজন গভর্নর, তার একটাই জুব্বা আছে। হুজুর, আমার একটা জুব্বা ছাড়া আর জুব্বা নাই, আমি কাপড় চোপড় একটাই
সারা মাস শেষে ওটা আমি ধৌত করি, পরিষ্কার করি, যার কারণে আমি আসতে পারি না। সাহাবী রাসূল হযরত ওমর কেঁদে ফেললেন, হে হিমসের জনগণ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি একজন যোগ্য গভর্নরকে তোমাদের জন্য নিযুক্ত করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, বসে আছেন, কুসুম কুসুমাকৃতি হয়ে গেল। সাহাবীরা কাঁদে আর বলে, হে বাদীরা, তোমরা মামলা উঠাও, একটা ছেলের জন্য আজ নবীর একজন সাহাবী মারা যাবে। বাদীরা বলল, না, বাবার হত্যার ফায়সালা না নিয়ে আমরা যাব না। কিছু সময় পরে যুবকটা হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায় দৌড়ায় ওমরের কাঠগড়ায় মসজিদে নবীর বারান্দায় চলে আসলো। সালাম দিয়ে বলি, ইয়া আমিরাল মুমিনিন, বড্ড দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন, আমার অনেক দীর্ঘ পথের কারণে আমার ব্যস্ততায় দেরি হয়েছে। হুজুর, আমি ফিরে আসছি, আল্লাহর বিধান মোতাবেক আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন। ওগো আবু যর গিফারি, সাহাবী রাসূল, 3টা দিন আপনাকে পেরেশানির মধ্যে রেখেছিলাম, আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ বুঝাই দিয়ে আমি চলে আসছি, হুজুর ক্ষমা করে দেন। আপনি চিন্তা করতে পারেন, একটা ভাই তার ভাইয়ের হক মিটানোর জন্য মৃত্যুর কাঠগড়া থেকে চলে যে আবার ফিরে চলে আসে। এরা কেমন মুসলমান? এরা মুসলমান, এরা মুসলমান। এই জন্য বলছিলাম, যারা মরা মুরগি চালায় দেয়, খাসির গোশের বদলতে যে হোটেল আলা কুত্তার গোশত চালায় দেয়, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে সেটাই দেখেন। কথা ঠিক আছে না বাবাজি? মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা। আসলামতু লিরাব্বিল আলামিন, মুসলিম তো তাকে বলে যে তার নিজের সব কিছুকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়। সুবহানাল্লাহ। বাপরে, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। চিন্তা করলেন, এত বড় ভালো একটা ছেলে, এমন একটা যুবক আজকে আমার বিচারের আওতায় আজকে মারা যাবে। উনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। তখনই বাদী যারা ছিল তাদের অন্তরে আল্লাহ মায়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাকতে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমাদের আর বোঝার বাকি নাই, যেই ছেলেটা তার ভাইয়ের হক মিটানোর জন্য ওমরের আদালত থেকে ফিরে যে আবার মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসে, আমরা বুঝছি এই যুবকটা আমাদের আব্বা জানকে ইচ্ছা করে মারে নাই, ভুলবশত হয়ে গেছে। হুজুর, বাবা হত্যার মামলা আমরা উড্ড করে নিলাম, এই যুবককে ক্ষমা করে দিলাম। ওমরের আদালত যেন তারে একেবারে বেকসুর খালাস দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। বলেন, সত্যের জয় আছে না নাই? হকের জয় দুনিয়াতে আছে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, শবন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ বন্ধু, কত মানুষ কবরে চলে গেল, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই তো কবর,
আহা, আল্লাহ কোরআনে বলে দিলেন, হুজুর আপনি উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর উম্মতকে বলুন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে পারবে না। হাবিব উম্মতকে জানায় দেন, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। ও মুসলমান, মাহফিল থেকে পালিয়ে গেলেন কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবেন না। মসজিদ থেকে পালিয়ে গেলেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। আজকের জালসা থেকে লুকাইলেন, মরণ থেকে লুকাইতে পারবেন না। আজকে শীত থেকে পালাবেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। মরণ আপনাকে অবশ্যই ডেকে নিয়ে যাবে। বাদশাহ ক্যা ফকির হো সবকো এক হি ঠিকানা। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজদরবার। বর্তমান যে গাজাতে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান অঞ্চলে ছিল সুলাইমানের রাজধানী। বিরাট বড় প্রাসাদ ছিল তিনার। এক পাশে 350 মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। এইভাবে পৃথিবীতে 2টা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। একটা জাতির নাম মানব জাতি, আর একটা জাতির নাম জিন জাতি। এই 2টা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। বিরাট বড় বাদশা সুলাইমান রাজদরবারের মধ্যে বসে আছেন তিনি। আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী তাকে দিয়েছিলেন। আল্লাহ এমন কোনো ইঞ্চি মাটি নাই যে মাটির শাসন ক্ষমতা সুলাইমানের হাতে না ছিল। সমুদ্রের গভীরে যে জিন সমুদ্রের গভীরে থাকে, আপনারা জানেন জিনেরা সমুদ্রের গভীরে থাকে। ইন্দোনেশিয়াতে ওই অঞ্চলে ইসলামের আলো কিভাবে পৌঁছাইল, একটা ঘটনা আমি শুনেছিলাম, কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে পড়েছিলাম। ওই দ্বীপ অঞ্চলগুলিতে প্রত্যেক বছরে ইন্দোনেশিয়াতে একটা সমুদ্র থেকে, বালি দ্বীপের সমুদ্র থেকে একটা বড় জিন দানব উঠে আসতো। ইন্দোনেশিয়ানরা প্রত্যেক বছরে সমুদ্রের কিনারে একটা কুমারী মেয়েকে রেখে আসতো। ওই কুমারী মেয়েটাকে আনার পরে, রেখে চলে আসার পরে ওই জিন এসে কুমারী মেয়ের শরীর ফেরে রক্ত পান করে আবার চলে যাইত। প্রত্যেক বছর একটা কুমারী নারীকে দিতে হতো, নতুবা জিন এসে দানব এসে সারা এলাকায় খুন খারাপি করতো, নানান কষ্ট দিত। বন্ধু, এক আরব বণিক ওই দেশে ব্যবসা করার জন্য গিয়েছেন জাহাজ ভরে মাল নিয়ে। তখন তিনি লক্ষ্য করলেন দেশের মানুষের মন খারাপ। সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের মন কেন খারাপ লাগে, কারণ কি? তোমরা কথাবার্তা বলো না, মন বেজার করে আসো। বলে, সোনা আরব্য বণিক, আমাদের দেশে প্রত্যেক বছর একটা বিপদ আসে। বলে, কি বিপদ? সমুদ্র থেকে একটা দানব জিন উঠে আসে, আর প্রত্যেক বছর সুন্দরী কুমারী একটা মেয়েকে সমুদ্রের পাড়ে ঘর বানায় রেখে চলে আসতে হয়। ওইখানে এসে মেয়েটাকে ফেরে, তার রক্তগুলি পান করে জিন আবার চলে যায়। কিন্তু প্রত্যেক বছর অনুযায়ী এইভাবে বছরের পর বছর বহু নারীর জীবন চলে গেল। এই বছরে লটারি করে রাজার কুমারী মেয়েটার ভাগ্যে পড়েছে। রাজ দরবারে খুব কঠিন কষ্টের মধ্যে সবাই আছে। আমরা সারা দেশের মানুষ চিন্তায় পড়ে আসি, খুব মনের বড় দুঃখ নিয়ে আসি। কি করতে পারি বলো? আরব বণিক বলল, তাহলে তোমরা আমাকে তোমার রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে বলল, রাজা, যদি এই জিন কোনোদিন আপনার এলাকায় না আসে, তা আমি যেই ধর্মের দীক্ষা গ্রহণ করেছি সেই ধর্ম আপনারা মানবেন কিনা? রাজা বলল, হ্যাঁ, আমার কলিজার টুকরা মেয়েটা বেঁচে যাবে। আমার দেশের মানুষ যদি বেঁচে যায়, তাহলে আমি রাজা বললাম সব রাজ্যের লোকজন নিয়ে আমরা একসাথে তোমার ধর্মে দীক্ষা নিব।
না না হয় না, জোরে বলেন, জোরে। ইসলাম কিভাবে আসছে ভালো করে দেখেন। তো এই রাজা বললেন, হ্যাঁ তুমি পারবে যুবক? বলে, হ্যাঁ আমি পারবো। বলে, আপনার মেয়েটাকে পাঠাবেন না, আপনার মেয়েটাকে রাখবেন, আপনার মেয়ের স্থানে আমি নিজে উপস্থিত থাকবো। একসাথে বলেন আল্লাহু আকবার। তো রাজা বলল, ঠিক আছে। দিন তারিখ নির্দিষ্ট যে তারিখে আসে ওই তারিখে মুসলিম বণিক নিজে ঘরের মধ্যে যে বসে রইলেন। তো লক্ষ্য করলেন যে সমুদ্র থেকে গর্জন তর্জন দিয়ে দানব উঠে আসতেছে, জিন। তো তখনই ঠিক সে থলের ভিতর থেকে কোরআন শরীফ বের করলেন। একসাথে বলেন, একসাথে, একসাথে, জোরে জোরে জোরে। এটা কার কালাম? একসাথে বলেন, কার কালাম? কার কালাম? আল্লাহর। বণিক তখন কোরআন শরীফ থেকে কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই সূরা ইয়াসিন থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে যেতে লাগলো, তখন এই দানব বড় বড় চিৎকার করে 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 সমুদ্রের মধ্যে চলে গেল, আর কোনদিন আর ফিরে আসে নাই। সকালবেলা সময় দৌড়ে যায়, দেখে তখন এই যুবক আরব্য বণিক কোরআন পড়তেছে। লোকেরা বলল, কি ব্যাপার? বলে, হ্যাঁ এই কোরআনের আওয়াজে এই জিন শয়তান পালিয়ে চলে গেছে, আর কোনোদিন তোমাদের অঞ্চলে শয়তান আর আসবে না, কারণ শয়তান জেনে ফেলেছে এই অঞ্চলে কোরআনের আওয়াজ এসে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্দোনেশিয়ার ভিতরে কোরআনের আওয়াজ ছড়িয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেল। কোরআন শরীফের মহিমা এটা, আল্লাহর পবিত্র কালামের এতই বরকত, এটা যেখানে উচ্চারিত হয়েছে সেখানেই প্রচুর মানুষের দিল নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি দেখেন হারামাইন শরীফাইনে কোরআনের তেলাওয়াত যখন বেশি আসে, ইমামরা যখন তেলাওয়াত শুরু করে দেয়, হাজার হাজার হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে। যারা কোরআনের অর্থগুলি বুঝে তাদের চোখ বেয়ে বেয়ে পানি আসে। হারাম শরীফে কোরআনের আওয়াজ যখন আসে তখন হাজিরা নামাজিরা স্তব্ধ হয়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতে থাকে। কোরআনের মহিমা এতই চমৎকার, আল্লাহর পবিত্র জবানের কালাম এত সুন্দর। আহা, আম্মা জান আয়েশা বলতেছেন, রওজা শরীফে 70,000 ফেরেশতা আসমানে চলে যায়, আবার সূর্য ডুবার সময় 70,000 নাজিল হয়। এইভাবে প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা আমার রসুলের শানে দুরুদ ও সালাম পড়তে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। পৃথিবী বিখ্যাত জেনারেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় একজন জেনারেল ছিলেন। পৃথিবীতে উনি শত শত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে তিনি একটা বারের জন্য হারেন নাই, কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই, কোন যুদ্ধে তিনি শহীদ হন নাই। পৃথিবীর এত বড় জেনারেল কোন সেনাবাহিনীর মধ্যে নাই। রোম সাম্রাজ্য বলবেন তাদের মধ্যে এমন জেনারেল নাই। পার্সিয়ান সাম্রাজ্য 3,500 বছর পৃথিবীতে টিকে ছিল। রোম সাম্রাজ্য 7 থেকে 8,000 বছর। পৃথিবীতে ফ্রান্সিস সাম্রাজ্য, চেঙ্গিসের সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য
হালাকুর সাম্রাজ্য, এরপর আপনি যদি দেখেন ফাতিমীয় সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এরপরে যদি আপনি দেখেন পৃথিবীতে বড় বড় সাম্রাজ্য চলে গেছে, কোন সাম্রাজ্যে খালিদ বিন ওয়ালিদের মতো জেনারেল কোন মা জন্ম দিতে পারে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোন যুদ্ধে কখনো তিনি হারেন নাই। একদিন এক যুদ্ধে তিনার মাথার হেলমেটটার ওজন ছিল প্রায় 27 কেজি। একসাথে বলবেন না মারহাবা। 27 কেজি ছিল শুধু হেলমেটের ওজনটা, শিকল সহ। তা আপনি বুঝেন তো কেমন বেড়া ছিল যে 27 কেজি মাথায় নিয়ে যুদ্ধ করত। তাও এক হাতে তলোয়ার চালাইতেন, ওনার তলোয়ার চালানোর সিস্টেম ছিল 2 হাত দিয়ে। পৃথিবীতে কোনো বীর যোদ্ধা, রোম সাম্রাজ্য আর পার্সিয়ান সাম্রাজ্য হোক, ওনার সামনে বেশি সময় টিকতে পারত না। তো ওনার মাথার উপর থেকে হেলমেট পড়ে গেল। তিনি যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছে। তো সেনা সদস্যরা খুব চিন্তায় পড়ে গেল যে উনি যুদ্ধ করা বাদ দিয়ে হেলমেট খুঁজে কেন। দীর্ঘ সময় পরে তিনি হেলমেট খুঁজে পেলেন। হেলমেট পাওয়ার পরে লোকেরা বলল, সেনাপ্রধান আপনি কেন হেলমেট তালাশ করলেন? কারণ বুঝলাম না। খালিদ বিন ওয়ালিদ বললেন, ও সেনাবাহিনীর সদস্যরা, আমার হেলমেটের মধ্যে কি আছে তোমরা কি দেখতে চাও? বলে হ্যাঁ। বলল, হেলমেটের উপর করে খুলে দেখানো হলো। হেলমেটের ভিতরে একটা চুল দেখা যায়। একটা চুল উনি হেলমেটের ভিতরে বেঁধে রেখেছেন। জিজ্ঞেস করলো, খালিদ হেলমেটের মধ্যে চুল কেন বাঁধা আছে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এ মুসলমান, তোমরা জানো না এই চুল আমার রাসূলের পবিত্র মাথা মোবারকের চুল। আমি হেলমেটের মধ্যে বেঁধে রাখার কারণে যত সময় হেলমেট আমার মাথার মধ্যে থাকে, আমার রব ওই চুল মোবারকের উসিলায় আমার মাথার ভিতরে নতুন নতুন রণকৌশল আল্লাহ দিয়ে দেয়। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন মসজিদে নববীতে। বসে থাকা অবস্থায় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, লোকেরা যুবকটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, মার্ডার মামলার আসামি, ধরে নিয়ে আসছি। আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী আপনি আইন করে দেন, বিধান দিয়ে দেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লোকদেরকে বললেন, যুবকটাকে নিয়ে আসো আমার সামনে। জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি তাদের বাবা বৃদ্ধ মানুষটাকে হত্যা করে ফেলেছ? যুবক বলল, হায় আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি। কেন হত্যা করলা যুবক, কারণ কি? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা ছিল। আপনারা দেখবেন ছাগলের ছোট বাচ্চাটাকে মালিক বড় আদর করে। গরুর একটা বাচ্চা হলে ঘুগরি গলার মধ্যে দিয়ে দেয়। ওই ঘুগরি বাঁধার পরে বাচ্চাটা দৌড়াদৌড়ি করে, মালিকের খুব ভালো লাগে, ঠিক আছে না? বিড়ালের বাচ্চা হলে মালিক খুব আদর করে বিড়ালটাকে খাওয়ায়, কোলের মধ্যে নেয়। ছোট ছোট বাচ্চা কাচ্চা এগুলি দেখতে খুব সুন্দর দেখা যায়। তো ছেলেটা বলতেছে, হুজুর উটের একটা ছোট্ট বাচ্চা আমার খুব আদরের। এই বাচ্চাটা দৌড়ায় তার খেজুর বাগানে যাওয়ার কারণে সে একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। আচ্ছা বলেন তো, কুত্তায় কুত্তায় মারামারি করছে, জীবনে কোনদিন মার্ডার হতে দেখছেন? বিড়ালে বিড়ালে এত খামসাখামসি মারামারি করলো, জীবনে মার্ডার হতে দেখছেন?
মুরগাই মারামারি ঠুকরি জীবনে কোনোদিন মার্ডার হতে দেখছেন? কখনো মার্ডার হতে দেখবেন না। কিন্তু একমাত্র মানব জাতি নিজেরা মারামারি করলে এক মানব আর এক মানবকে হত্যা করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষকে মানুষের মতো হতে হবে। মানুষকে কি হতে হবে? মানুষের মতো হতে হবে। আপনি মুসলমানের হিসাব পরে আসেন, মুসলমান অনেক ঊর্ধ্বের কথা, মুসলিম অনেক ঊর্ধ্বের কথা, মুসলিম অনেক ঊর্ধ্বের কথা। যেই বেটা হোটেলে মরা মুরগি চালাই দিয়ে লাভের জন্য মানুষের মরা মুরগি খাওয়া, ও মুসলমান তো পরে হিসাব করে মানুষ হয়েছে কিনা আগে চিন্তা করে। যেই লোক তার নিজের বোনের জমি বুঝাই দেয় না, মুসলমানের হিসাব পরে করে মানুষ হয়েছে কিনা আগে দেখে। যেই চাচা তার এতিম ভাতিজার সম্পদ বুঝাই দেয় না, ও মুসলমানের হিসাব পরে করে নাকি মানুষ হয়েছে কিনা বুঝে। আল্লাহর কোরআনে বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলে দেন উম্মতকে, নিশ্চয় তারাই মুমিন হবে যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন মুমিন মুমিন। এরপরে আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যারা মুমিন তাদের অন্তরের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমান বাড়তে থাকে। খাদিমুর রাসূল হযরত আনাস সারা রাত্র কোরআন শরীফ পড়ে তিনি এক পড়া কোরআন বাকি রাখতেন। খাদিমুর রাসূল পৃথিবীতে এই লোক আর কারো নসিবে হবে না, এই লোক আর কোনোদিন জন্ম হবে না। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর রসুলের কদমের খেদমত করেছেন একটানা। নবীর চরিত্রের হুবহু তিনি এমন ছিলেন। সারা রাত্র কোরআন শরীফ পড়তেন। ফজরের নামাজ পড়ে বাড়িতে যাইতেন, 1 পারা অথবা 2 পারা রেখে দিতেন। ওনার 100-র মতো আল্লাহ সন্তান দিয়েছিলেন, অনেক সম্পদ আল্লাহ দিয়েছিলেন তাকে। সব সন্তান নিয়ে খাদিমুর রাসূল ফজরের নামাজের পরে বাকি পাড়াগুলি তেলাওয়াত করে সন্তানদেরকে সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া যখন করতেন, করা শেষ, তখন খাদিমুর রাসূল বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর আসমানের সাথে সাথে কবুল হয়ে যায়। এখন ফতোয়া দিয়ে তো কোরআন খতম বন্ধ করে দিচ্ছেন, তো লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে না তো হিঁদুর ঘরে হবে? মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি হবে? কি কথা কন না কেন? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হোক। কি কথা কন না কেন? কোরআন খতম বন্ধ করাই দিয়ে আপনি সুদ বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ঘুষ বন্ধ করাইতে পারছেন? জেনা বন্ধ করাইতে পারছেন? বেহাপনা বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ওই যে ঢাকাতে কনসার্ট হলো, কনসার্ট, পাকিস্তানের শিল্পী এসে, আমি জীবনে তার কোনোদিন গান শুনি নেই। সর্বনাশ, দুনিয়ার মানুষ বলে তার লাগে পাগল। হারি সর্বনাশ, কত লক্ষ টাকা দিছে, কি দিছে না দিছে আমি জানি না, সেটা যার যার দেয় দিক। কিন্তু আমার আফসোস হলো, গান শুনতে আসার পরে ঢাকা স্টেডিয়ামে হাজার 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 যুবতী নারী হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরিয়ে, এই টি শার্ট গায়ে দিয়ে আর গেঞ্জি গায়ে দিয়ে, ক্যাপ মাথায় দিয়ে হাজার হাজার যুবতী নারী, পুরুষ আর পুরুষ, লেডা আর লেডি, টোনা আর টনি, অন্ডিস আর জন্ডিস একসাথে এসে যে বেহাপনা করলো, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কথা বল না কেন? কোরআন খতম বন্ধ করে দিয়ে তো আমরা এটা বন্ধ করতে পারি নাই।
আল্লাহ আমাদেরকে আলেমদেরকে কোরআন খতম বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে দুনিয়া থেকে বেহায়াপনা বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, অন্যায় বিচার বন্ধ করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা আল্লাহ পাঠাইছি এক কাজে, আমরা করি আর এক কাজ। প্রিয় বন্ধু আমার, কোরআন খতমের পরে যে দোয়া হয়, খাদেম রসুল হযরত আনাস বললেন, সন্তানরা আমার রসুল বলেছেন এই দোয়া আল্লাহর দরবারে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে ফজরের পরে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করি। বন্ধু, একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো, একা একা জিকির করার চাইতে জমাতে করা ভালো। এই জন্য হজ একা একা হয় না, জমাতেই হজ হয়। নামাজ একা একা হয় না, জমাতে নামাজ হয়। তারাবি জমাতে হয়, ঈদুল ফিতর জমাতে হয়। মাহফিল একা একা হয় না, জমাতের সাথে মাহফিল হয়। এত কাজ জমাতে হলো, ফতোয়া হলো না। খালি দোয়া জমাতে করতে গেলে ফতোয়া বেদাত। কি কথা কর না কেন? বুঝে ন্যায় অন্যায় বুঝে যাবেন। আমি দলিল দেব না, দলিল আমার কাছে ভুরি ভুরি আছে। আমার ঘরে 10 লক্ষ টাকার কিতাব আছে, ভুরি ভুরি দলিল আমার কাছে আছে। দলিল দেব না, আপনাকে বুঝিয়ে যাচ্ছি। জমাতে নামাজ হলো, জমাতে জিকির হলো, জমাতে হজ হলো, বিশাল বড় ইজতেমা হলো, বিশাল বড় ময়দান হলো, ইসলামী মহাসম্মেলন হলো, জমাতে জিকির হলো, সব জমাতে হয়। কোরআন তেলাওয়াত খতমটা কোরআন শরীফ হাফেজরা জমাতে লাইন ধরে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করতেছে হাফেজরা। হাদিস জমাতে সাথে পড়া হয়, ক্লাসে পড়া হলো। খালি দুয়ার বেলায় বেদাতের ফতোয়া। কেন ভাই? কারণটা কি?